আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতিতে বিশেষ করে নির্বাচনী রাজনীতিতে ভারত ইস্যু সবসময় একটি বড় জায়গা দখল করে রাখে। আমরা সবাই জানি। ভারতের রাজনীতিতেও বাংলাদেশ ইস্যু অনেক সময় অনেক বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। তার নতুন একটি দৃষ্টান্ত আমাদের সামনে উপস্থিত হয়েছে শেখ হাসিনাকে কেন্দ্র করে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন আর কয়েকদিনের মধ্যে, এবং সেখানে এই মুহূর্তে শেখ হাসিনা ইস্যুটি অনেক বড় আকার ধারণ করেছে। তৃণমূল কংগ্রেসের অর্থাৎ পশ্চিমবঙ্গের শাসক যে দল, সেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নজিরবিহীনভাবে আক্রমণ করেছেন শেখ হাসিনাকে নিয়ে মোদী সরকারকে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের যে অনুপ্রবেশ তত্ত্ব, সেটিকে পাল্টা চ্যালেঞ্জ করতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় শেখ হাসিনার ইস্যুটি বেশ বড় আকারে দাগাচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমরা অনেকেই জানি, তিনি বেশ ক্যারিসমেটিক লিডার। পশ্চিমবঙ্গে বয়স খুবই কম, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের ছেলে। তিনি প্রশ্ন তুলেছেন যে দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনা আসলে কোন পরিচয়ে আছেন? তিনি কি অনুপ্রবেশকারী নাকি শরণার্থী? 2024-এর 5 আগস্ট বাংলাদেশের অভ্যুত্থানকে কেন্দ্র করে যখন শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিলেন, তার আইনি অবস্থান নিয়ে তেমন কেউ এর মধ্যে প্রশ্ন করেনি, অন্তত ভারতের। কখনো কখনো বিজেপির বিরোধিতা থেকে কেন্দ্রীয় সরকারের এই নীরবতাকে কেউ কেউ, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন অনেকে, এটিকে রাজনৈতিক ইস্যু হিসেবে সামনে নিয়ে আসেন। এবং সেই জায়গা থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপি সবসময় অনুপ্রবেশ নিয়ে বড় কথা বলে, কিন্তু দিল্লিতে শেখ হাসিনা 1.5 বছর ধরে কি করছেন, ওনার স্ট্যাটাস কি, তিনি কি অনুপ্রবেশকারী নাকি শরণার্থী? মোদী সরকার কেন তাকে দিল্লিতে আশ্রয় দিয়ে রেখেছেন? ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্দেশ্যে তিনি বলছেন যে শেখ হাসিনার স্ট্যাটাস কি, অমিত শাহ কি তার জবাব দিতে পারবেন? বিষয় হচ্ছে কি যে শেখ হাসিনা আসলে কোন স্ট্যাটাসে রয়েছেন, এটি অনেকের কাছেই প্রশ্ন। বাংলাদেশের মধ্য থেকেও অনেকের মধ্য থেকে এই ধরনের প্রশ্ন উঠেছে, বিশেষ করে জামাত, এনসিপির পক্ষ থেকে। এখন বিএনপি ক্ষমতায় এসেছে, বিএনপির পক্ষ থেকেও প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত চাওয়া